গুড মর্নিং স্টুডেন্টস। কালকে আমি জেই মেন্স 2024-এর স্ট্রেট লাইন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করছি। আ লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাট 9,0। কি বলতে চাইছে? কোনো একটা লাইন যেটা কিনা 9,0 বিন্দুতে পাস হয় এবং পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। অর্থাৎ ছবিটা যদি আমি আঁকি কেমন হবে? মনে করো এটা আমার পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে 9,0। যেহেতু সরলরেখাটা 9,0 বিন্দুতে পাস করে এবং পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করে, তাহলে সরলরেখাটা কেমন হবে? এরকম টাইপের হবে, যাতে করে এই কোণটা হয় আমার 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। এবার কি করতে বলেছে? নাও ইট ইজ রোটেটেড বাই অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। অর্থাৎ এই যে হোয়াইট কালারের স্ট্রেট লাইনটাকে আমরা দেখছি, এই স্ট্রেট লাইনটাকে ওরা করছে কি 15 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। মুভ করলে নতুন একটা সরলরেখা আমরা পাবো, তাই না? কি হলো সরলরেখা? এবার বলছে দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ হোয়াট। অর্থাৎ এই ইয়েলো লাইনের সমীকরণটা আমাদের বের করতে হবে। বুঝতে পারলে? এবার কি করে করব? একটা জিনিস ক্লিয়ার, পুরো কোণটা ছিল 30 ডিগ্রি আর এইটুকু কোণ আমরা একটু আগে জানলাম 15 ডিগ্রি। তাহলে বলতে পারি এইটুকু কোণ কত হবে? সিম্পল, 30 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি হুইচ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ক্লিয়ার? এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারছি। ইয়েলো সরলরেখাটা 9,0 বিন্দু দিয়ে পাস করছে এবং পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করছে। যেহেতু এই দুটো জিনিস জেনে ফেলেছি, তাহলে ইয়েলো সরলরেখার সমীকরণ আমরা বলতে পারি কত হবে? y মাইনাস 0 বাই এক্স মাইনাস 9 ইকুয়াল টু ট্যান 15 ডিগ্রি। এবার ট্যান 15 ডিগ্রির মান আমরা জানি কত? ট্যান 15 ডিগ্রির মান হয় 2 মাইনাস রুট 3। ধরো কারোর মনে নেই ট্যান 15 ডিগ্রির মান, তাহলে কি করে ট্যান 15 ডিগ্রির মান বের করবে? ট্যান 15 ডিগ্রিকে লেখা যায় ট্যান অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটাকে দেখো ট্যান অফ a মাইনাস বির ফর্মুলায় ভেঙে দিতে পারছি, ভেঙে দাও। ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। মান বসিয়ে দাও সবার। ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1, আর ট্যান 30 ডিগ্রির মান হয় 1 বাই রুট 3, আর নিচে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 1 বাই রুট 3, দ্যাট ইজ 1 বাই রুট 3। সরল করলে দেখো, লসাগু করলে আমরা দেখতে পাবো নিচে নিচে রুট 3 কেটে যাবে, ওপরে হবে রুট 3 মাইনাস 1, নিচে হচ্ছে রুট 3 প্লাস 1। করণী নিরসন করো নিচের, তাহলে ওপর নিচে গুণ করো রুট 3 মাইনাস 1 দিয়ে, তাহলে স্কোয়ার হয়ে গেল উপরে। ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে 3 মাইনাস 2 রুট 3 প্লাস 1, আর নিচে ফর্মুলা তৈরি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হুইচ ইজ ইকুয়াল টু রুট 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 2। ওপরে পাচ্ছি আমি 4 মাইনাস 2 রুট 3, আর নিচে হচ্ছে 2। ওপর থেকে 2 কমন এসে নিচের 2 এর সাথে কেটে যাবে, ফাইনালি পেলাম আমরা 2 মাইনাস রুট 3। এটা কার মান পেলাম বলো? ট্যান 15 ডিগ্রির মান পেলাম। বসিয়ে দাও এখানে, বসালে হবে y বাই এক্স মাইনাস 9 ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। কোনাকুনি গুণ করো, y ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 ইন্টু এক্স মাইনাস 9 ইন্টু 2 মাইনাস রুট 3। এক্স টার্মটাকে বাম পাশে নিয়ে এসো, হয়ে যাবে y মাইনাস 2 মাইনাস রুট 3 ইন্টু এক্স, আর এদিকে থাকছে মাইনাস 9 ইন্টু 2 মাইনাস রুট 3। এই মাইনাস দুটোকে না ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে গেলে হবে y প্লাস রুট 3 মাইনাস 2 ইন্টু এক্স ইকুয়াল টু 9 ইন্টু রুট 3 মাইনাস 2। রুট 3 মাইনাস 2 দিয়ে বোথ সাইডে ভাগ করে দাও, ভাগ করলে পাবো y বাই রুট 3 মাইনাস 2 প্লাস, এখানে দেখো রুট 3 মাইনাস 2 রুট 3 মাইনাস 2 ওপর নিচে কেটে যাবে, শুধুমাত্র এক্স পড়ে থাকবে, আর এদিকেও দেখো রুট 3 মাইনাস 2 ওপর নিচে কেটে যাচ্ছে, দ্যাট মিনস শুধুমাত্র 9 পড়ে থাকছে। এটা কার সমীকরণ পেলাম বলো? এই যে ইউরো লাইনটা ছিল, এই ইউরো লাইনের সমীকরণ আমরা বের করলাম। তাহলে কোন অপশনের সাথে ম্যাচ করছে দেখো, এই অপশনের সাথে ম্যাচ করছে, এটা কারেক্ট। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6। দেখো অঙ্কটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। লেট আর বি দ্য রিজিয়ন বিটুইন দ্য লাইনস এত অ্যান্ড এত কন্টেনিং দ্য অরিজিন। কি বলতে চাইছে? আর হচ্ছে একটা রিজিয়ন, যে রিজিয়নটা কি করে তৈরি হচ্ছে? এই যে দুটো সরলরেখা দেখতে পাচ্ছি, এই দুটো সরলরেখা দ্বারা তৈরি হচ্ছে। আর কি বলে দেওয়া আছে? এই আর রিজিয়নটার মধ্যে অরিজিনটাও রয়েছে, অর্থাৎ আর রিজিয়নটা অরিজিনটাকে কন্টেন করছে। যদি করে তাহলে আমাদের কি বের করতে হবে? দ্য সেট অফ অল ভ্যালুস অফ এ ফর হুইচ দ্য পয়েন্ট এ স্কোয়ার কমা এ প্লাস 1 লাইস ইন আর ইজ হোয়াট। অর্থাৎ আমাদের বের করতে হবে এ এর সেই সমস্ত মান যার জন্য এ স্কোয়ার কমা এ প্লাস 1 এই পয়েন্টটা এই আর রিজিয়নের মধ্যেই থাকে। বোঝা গেল?
কি করে করব? সলিউশন। আমরা জানি রিজিয়নের মধ্যে থাকা প্রতিটা বিন্দুর বৈশিষ্ট্য কি হয়? সেম হয়। আবার বলছি, রিজিয়নের মধ্যে থাকা প্রতিটা বিন্দুর বৈশিষ্ট্য কি হয়? সেম হয়। যেহেতু আমরা জানি অরিজিনের স্থানাঙ্ক কত হয়? 0,0। আর 0,0 দেখো কোশ্চেনে বলেই দেওয়া আছে এই আর রিজিয়নের মধ্যে রয়েছে। তাহলে আমরা বলতে পারি না অরিজিনটা যে যে কন্ডিশন স্যাটিসফাই করবে, এ স্কোয়ার কমা এ প্লাস ওয়ান এই পয়েন্টটাকে যদি আর রিজিয়নের মধ্যে থাকতে হয়, সেই সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে অবশ্যই, তাই না? এবার দেখি তো এই অরিজিনকে যদি আমি ফার্স্ট ইকুয়েশনে বসাই, কত পাই? 3 ইন্টু 0 মানে 0, মাইনাস 0 প্লাস 1 হুইচ ইজ ইকুয়াল টু 1, তার মানে পজিটিভ পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে এ স্কোয়ার কমা এ প্লাস 1 এই পয়েন্টটাকে যদি আর রিজিয়নের মধ্যে থাকতে হয়, তবে ফার্স্ট ইকুয়েশনে যদি বসাই তাহলে তার মানটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, আদারওয়াইজ তো হবে না, তাই না? লিখে ফেলি। বসালে পাবো 3 ইন্টু এ স্কোয়ার, আর ওয়াই এর মানটা হচ্ছে এ প্লাস 1 প্লাস 1, এটা মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হবে। এটা গেল আমার প্রথম শর্ত। এবার অরিজিনকে যদি আমি সেকেন্ড ইকুয়েশনে বসাই, কত পাই দেখি তো? সেকেন্ড ইকুয়েশনে যদি বসাই, পাচ্ছি হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 0 মানে 0, মাইনাস 5 হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস 5, তার মানে নেগেটিভ পাচ্ছি। বলতে পারি সেকেন্ড শর্তটা কি হবে? এই পয়েন্টটাকে যদি সেকেন্ড ইকুয়েশনে বসাই তাহলে সেটার মানটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে, তাছাড়া তো হবে না। বসালে পাবো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস 1 মাইনাস 5 মাস্ট বি লেস দেন 0। এই হচ্ছে আমার সেকেন্ড শর্ত। আমাদের মোটিভটা কি? এই যে এটা ছিল এর মানটা বের করা, তাই না? এর মানটা কি করে বের করব? যে দুটো শর্ত আমরা পেলাম এই দুটো শর্তকে সলভ করব। সলভ করার পর যেটা কমন এর মানটা পাবো সেটাই হয়ে যাবে নির্ণেয় সলিউশন। প্রথম শর্তটাকে দেখি, সিম্পলিফাই করি, কত পাবো? 3 স্কোয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস 1 গ্রেটার দেন 0, or 3 স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 প্লাস 1 গ্রেটার দেন 0। মাইনাস 1 প্লাস 1 গেট ক্যান্সেল, এই দুটো থেকে কমন আসছে এ, হয়ে গেল 3a মাইনাস 1 গ্রেটার দেন 0। এটা থেকে আমরা দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি। কি কি? একটা হচ্ছে 0, অপরটা হচ্ছে 1/3। তাহলে বলতে পারি প্রথম শর্ত থেকে আমরা পেলাম এর মানটা মাইনাস ইনফিনিটিভ থেকে 0 ইউনিয়ন 1/3 থেকে প্লাস ইনফিনিটিভ। এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখছি। এবার দ্বিতীয় যে শর্তটা ছিল এটা থেকে দেখি এর কি কি মান পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 মাইনাস 5 লেস দেন 0, অর এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 3 লেস দেন 0, অর মিডিল টার্ম করে দাও এ স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস 3a মাইনাস a মাইনাস 3 লেস দেন 0। দুটো থেকে কমন আসছে a, ভেতরে পড়ে থাকছে a প্লাস 3, আর এই দুটো থেকে মাইনাস 1 কমন নিলে ভেতরে হয়ে যাচ্ছে a প্লাস 3। পাচ্ছি আমি a প্লাস 3 ইন্টু a মাইনাস 1 লেস দেন 0। এখান থেকে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাচ্ছে, একটা -3, অপরটা 1। তাহলে বলো এর মান কত হবে? এখান থেকে আমরা পাচ্ছি এর মানটা হচ্ছে -3 থেকে 1 এর মধ্যে। এটাকেও আমি বক্স করছি। এর দু রকমের মান পেয়েছি, তাহলে সাধারণ মান কি হবে? যেটা কমন মান পাবো সেটাই হবে অ্যান্সার। তার জন্য আমি সংখ্যা রেখার উপরে প্লট করছি। কি কি ক্রিটিক্যাল পয়েন্ট আছে? একটা 0 রয়েছে, 1/3 রয়েছে, 1 রয়েছে, আর -3 রয়েছে। প্রথম কন্ডিশন থেকে এর রেঞ্জটা আমরা লিখছি। কি আছে? মাইনাস ইনফিনিটিভ থেকে 0, অর্থাৎ কেমন? মাইনাস ইনফিনিটিভ থেকে 0 ইউনিয়ন 1/3 কমা ইনফিনিটিভ, মানে এটা। আর দ্বিতীয় শর্ত থেকে দেখি এর কি কি মান পাচ্ছি। এর মান -3 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এরকম। তবে বলো কমন মান আমরা কি পেলাম? এইটুকুটা না? বুঝতে পারলে? লিখে ফেলি। অতএব আমরা পেলাম এর সাধারণ মান -3 থেকে 0 ইউনিয়ন 1/3 থেকে 1। এটাই আমার ফাইনাল অ্যান্সার। দেখি কোন অপশন ম্যাচ করছে। দেখো সি অপশনটা ম্যাচ করে যাচ্ছে, সেটা কারেক্ট। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। লেট 5, a/4 be the circumcenter of a triangle with vertices a, b and c. এরা বলতে চাইছে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের পরিকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 5, a/4। বোঝা গেল? ছবিটা যদি আমি আঁকি কেমন হবে? মনে করো এটা আমার এবিসি ত্রিভুজ।
এ বিন্দু স্থানাঙ্ক a, -2, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে a, 6, আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে a/4, -2। ক্লিয়ার? এবার যদি আমি একটা সার্কেল আঁকি, কেমন সার্কেল? যে সার্কেলটা এ, বি এবং সি তিনটা পয়েন্টকেই কন্টেন করে। তাহলে যদি আমি রাফলি আঁকি সার্কেলটা কেমন হবে? এরকম টাইপের একটা সার্কেল হবে। তবে এই সার্কেলের সেন্টারটা বলে দেওয়া আছে কত হবে? 5, a/4। নাম দিয়ে দিলাম এই বিন্দুটা ও, যার স্থানাঙ্ক 5, a/4। যদি হয় তাহলে আমাদের কি বের করতে হবে? Let alpha denote the circumradius, beta denote the area, and gamma denote the perimeter of the triangle. Then alpha plus beta plus gamma is what? অর্থাৎ আমাদের বের করতে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত। এই মানটা বের করার জন্য আমাদের আলফা বিটা গামা তিনটার মানই জানা প্রয়োজন। কি করে বের করব? আলফা বলে দেওয়া আছে এই যে বৃত্তটা তৈরি হচ্ছে এই বৃত্তের রেডিয়াস, তাই না? বৃত্তের রেডিয়াস আমরা কি করে পাবো? যদি আমি এ বিন্দু আর ও বিন্দু যুক্ত করে দিই তাহলে এটা আমার একটা রেডিয়াস হচ্ছে। আবার ওবিটাও তো রেডিয়াস, একইভাবে ওসিটাও আমরা রেডিয়াস বলতে পারি। বুঝতে পারলে? তাহলে আমরা প্রথম শর্ত পাচ্ছি ওএ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি। তোমরা যে কোনো দুটো নিয়ে নিতে পারো, আমি প্রথম দুটো নিলাম। প্রথম দুটো নিলে আমরা পাচ্ছি ওএ ইকুয়াল টু ওবি। ও এর মান কত হবে? এ বিন্দু এবং ও বিন্দু দুটোরই দেখো স্থানাঙ্ক আমরা জানি। সাহায্য নিয়ে আমরা বলতে পারি রুট ওভার হাফ। রুট ওভার হাফ কত হবে? a - 5 তার হোল স্কোয়ার -2 a/4 তার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে কত? আন্ডার রুট অফ a - 5 তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 6 a/4 তার হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করলে হচ্ছে a - 5 তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে দুটো থেকে যদি আমি মাইনাস কমন নিই, যেহেতু স্কোয়ার আছে তাহলে হয়ে গেল এটা 2 প্লাস a/4 তার হোল স্কোয়ার। আর এদিকে আমরা পাচ্ছি a - 5 তার হোল স্কোয়ার প্লাস 6 a/4 তার হোল স্কোয়ার। বোথ সাইড থেকে a - 5 তার হোল স্কোয়ার কেটে গেল। কেটে যাওয়ার পর এটা অবশিষ্ট থাকবে। বোথ সাইডে যদি আমরা আন্ডার রুট নিয়ে নিই, পেয়ে যাব 2 প্লাস a/4 ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 6 a/4। অর্থাৎ দুটো জিনিস আমরা পাবো, একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে। দেখি প্লাস ধরে এর মান কত পাচ্ছি। প্লাস ধরে আমরা পাচ্ছি a প্লাস 2 প্লাস a/4 ইকুয়াল টু 6 a/4। a/4 গুলোকে এক সাইডে নিয়ে আসলে হচ্ছে a/2, আর 2টাকে ওপাশে নিয়ে গেলে হবে 4। অর্থাৎ এর মানটা পেলাম আমরা 8। এবার মাইনাস ধরে দেখি কি পাচ্ছি। মাইনাস ধরলে হচ্ছে 2 প্লাস a/4 ইকুয়াল টু -6 মাইনাস মাইনাসে প্লাস a/4। প্লাস a/4 প্লাস a/4 বোথ সাইড থেকে কেটে গেল। আমরা এখান থেকে পেলাম 2 ইকুয়াল টু -6। এটা তো কখনোই সম্ভব না, তাই না? তাহলে আমরা শুধুমাত্র এর মান পেলাম 8। এর মানটা যদি আমি বসিয়ে দিই দেখো, তাহলে আমরা এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু এবং ও সবারই স্থানাঙ্ক পেয়ে যাব। বের করে ফেলো। এ বিন্দু স্থানাঙ্ক হবে 8, -2, বি বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো 8, 6, সি বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে আসবে 8/4 দ্যাট ইজ 2, -2, আর ও বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো কত? 5, 2। ফার্স্ট অফ অল আমাদের বের করতে হতো সার্কাম রেডিয়াস, তাই না? অর্থাৎ আলফার মানটা বের করতে হতো। আলফাটা কত হবে বলো? ও এটা রেডিয়াস তো, এবং ওবি ওসি সবটাই তো রেডিয়াস, যে কোনো একটা বের করো। ও এ কত হবে? আন্ডার রুট অফ এ আর ও, এই দুটোকে কাজে লাগিয়ে বলো কত হবে? 3 স্কোয়ার, আর এখানে প্লাস -2 দ্যাট ইজ -4 তার হোল স্কোয়ার দ্যাট ইজ +4 স্কোয়ার। পেলাম আমি আলফার মানটা 5। এটাকে আমি একটা বক্স করে দিচ্ছি, ঠিক আছে? একইভাবে আমাদের বিটা বের করতে হবে আর গামা বের করতে হবে। বিটাটা আসলে কি? বিটা বলে দেওয়া ছিল এই এবিসি ট্রায়াঙ্গেলের কি এরিয়া, তাই না? এরিয়া বের করার জন্য দেখো আমরা একটা ফর্মুলা জানতাম, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এরিয়া হয় কত? সেই ফর্মুলাটাই আমরা ইউজ করব, এখানে ইউজ করছি দেখো। তাহলে বিটা ইকুয়াল টু হবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ কত? 8 - 2 1, 8 6 1, 2 - 2 1। যেটা মান পাবো তার আবার মড নিতে হবে।
তবে আমি বিটাটা পাবো। ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও, ভাঙলে কত হবে? ভাঙলে হবে এখানে 8 ইন্টু 6 ইন্টু 1 দ্যাট ইজ 6, 6 মাইনাস মাইনাস 2 দ্যাট ইজ হচ্ছে 8, এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 2, 8 ইন্টু 1 মানে 8, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2 মাইনাস 2, আর এখানে হচ্ছে 1 ইন্টু 8 দিয়ে 16 দ্যাট ইজ মাইনাস 16 আর মাইনাস 12। ক্যালকুলেশন করলে কত হবে? 1/2 ইন্টু ব্র্যাকেটের ভেতরে 8 8 64, এখানে পাচ্ছি 6, 6 দিয়ে 12, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস 28, দ্যাট ইজ মাইনাস মাইনাস প্লাস মাইনাসে আবার হয়ে যাবে মাইনাস 28। কত পেলাম? 1/2 ইন্টু এই দুটোকে ক্যালকুলেশন করলে হয় 676 মাইনাস 28, পেলাম হচ্ছে 1/2 ইন্টু 8, আর এখানে হচ্ছে 3 দ্যাট ইজ 4, মানে 24 পেলাম। যেহেতু 24টা পজিটিভ, তাহলে আমি বলতে পারছি বিটার মানটা আমরা পেলাম 24। ক্লিয়ার? আলফা আর বিটা পেয়ে গেছি, এবার আমাদের বের করতে হবে নেক্সট গামা। গামাটা কি বলে দেওয়া ছিল? গামাটা বলে দেওয়া ছিল পেরিমিটার, অর্থাৎ পরিধি। পরিধি বের করার জন্য আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এবি বের করতে হবে, বিসি বের করতে হবে এবং এসিটাকে বের করতে হবে। তাহলে আমরা বের করবো এখন এবি, বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য। দেখো স্থানাঙ্কগুলো তো দেওয়া ছিল, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। এই তিনটাকে কাজে লাগিয়ে এবার আমরা বের করছি এবি বাহুর দৈর্ঘ্য। কত হবে? আন্ডার রুট অফ 8 minus 8 that is 0, 0 square মানে 0, প্লাস মাইনাস 2 মাইনাস 6 দ্যাট ইজ মাইনাস 8 তার হোল স্কোয়ার মানে 64 হয়ে গেল। এখান থেকে আমরা এবির মান পাচ্ছি 8। একইভাবে বিসি বের করো, বিসি কত হবে? এখান থেকে এটা ক্যালকুলেশন করলে হবে 8 মাইনাস 2 দ্যাট ইজ 6, 6 স্কোয়ার মানে 36, প্লাস 6 মাইনাস মাইনাস 2 দ্যাট ইজ 8, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এটা হয়ে গেল আন্ডার রুট অফ 100 দ্যাট ইজ 10। একইভাবে সি এ বাহুর দৈর্ঘ্য কত হবে? 8 minus 2 that is 6, 6 স্কোয়ার মানে 36, প্লাস মাইনাস 2 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে মাইনাস 2 প্লাস 2 দ্যাট ইজ 0, 0 স্কোয়ার মানে 0। এখান থেকে পাচ্ছি আমরা 6। তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, অতএব বলতে পারছি গামার মানটা হবে এখান থেকে তিনটা বাহুর যোগফল দ্যাট ইজ 8 প্লাস 10 প্লাস 6 হুইচ ইজ ইকুয়াল টু, এখানে 8 6 14 আর 10 মানে 24। গামার মানটা পেলাম আমরা হচ্ছে 24। আলফা বিটা গামা পেয়ে গেছি, অতএব আমাদের বের করতে হতো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত। সবার মান বসিয়ে দাও। 5 প্লাস 24 প্লাস 24, 24 এর ডবল হয় 48 দ্যাট ইজ 53। এটাই আমাদের আনসার। কোনটা ম্যাচ করছে দেখো? সি অপশনটা কারেক্ট। তাহলে আমাদের স্ট্রেট লাইনের যতগুলো এমসিকিউ এবং এনএটি টাইপের কোশ্চেন ছিল সব করে ফেললাম। নেক্সট দিন আমরা শুরু করব সার্কেল। থ্যাংক ইউ।